54 বছরে কোন মৌলবীরা মোল্লারা ইসলামী রাজনীতির দোহাই দেয় যারা, তারা তা করতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা করে গেছে। তো জিয়ার পক্ষে যদি তা সম্ভব হয়, এত 14 কোটি মুসলমান সব যদি বলতো যে আমরা সংস্কার চাই, এটা সংবিধানের মূল হবে কোরআন সুন্নাহ, তাহলে আমাদের হতো কি না? কেউ বলল না কেন? কথা বলে, কারণ সবাই পাওয়ার পলিটিক্স করে। ভোটের কাছে বিক্রি, নোটের কাছে বিক্রি, বিদেশিদের কাছে মাথা বিক্রি করে বসে আছে। অতএব আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো যাবে। এটা যেদিন করতে পারবেন, সেই দিন ইসলামী রাজনীতি সফল এবং বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে সেদিন। এর আগ পর্যন্ত কায়েম করা সম্ভব হবে না। বাংলাদেশে এখন অনেকে ভোটের হিসাব করতে যে মুসলিম পরিচয় বাদ দিচ্ছে। বলে আগে নাস্তিকরা বলতো, এখন দাড়িওয়ালারা বলে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। বলে নাই? তুমি কুত্তা না, শুয়োর না, আমরা জানি তুমি মানুষ। তবে মুসলিম পরিচয় ভুলতে চাও কেন? ঈমান ও ইসলামকে বাদ দিয়া যে রাজনীতি, সে রাজনীতি মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। এই যে আপনাদের ভোট আসতেছে, নির্বাচন, ঠিক না? তো নির্বাচনে আপনারা জনপ্রতিনিধি সংসদে পাঠাবেন, ঠিক না? এটা কি জন্য পাঠান? আপনারা তাকে বৈধতা দিলেন, সে আপনাদেরকে শাসন করবে, এই তো। আর সে হচ্ছে আইন প্রণেতা, সংসদে যে আইন তৈরি করবে। তা আপনি আইন বানাবার অধিকার কি মানুষকে দিলেন কিনা? কথা বলেন। তো সংসদে যে সব বসে, বিল একটা উঠল, স্পিকার জিজ্ঞেস করলো হা ভোটের পক্ষে কে কে? তো যারা পক্ষে তারা বলল হা। স্পিকার বলল হা জয়যুক্ত হয়ে গেছে, তার মানে একটা আইন পাশ হয়ে গেছে। অথচ আইনটা কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ করছেন হালাল, আপনারা আইন করে করছেন, কথা বলে না। যেমন আল্লাহ তাআলা বিয়েকে করছেন হালাল, আপনারা আইন করে বাল্য বিয়ের নাম দিয়ে বিয়েকে করছেন হারাম। আবার আল্লাহ তাআলা মদকে করছেন হারাম, আপনারা মদের পক্ষে বিল পাশ করে মদকে করছেন হালাল। তা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে আপনারা মানুষকে রব বানালেন কিনা? কথা বলেন। এই অপরাধটা হয় কিনা? হচ্ছে। আরেকটা বিল উঠলো, স্পিকার জিজ্ঞেস করলো কে কে বিলের পক্ষে? অধিক সংখ্যক সদস্য বলল হ্যাঁ, হ্যাঁ জয়যুক্ত হয়ে গেছে। আপনারা বিল পাশ করলেন, যা কোরআন শরীফে হারাম করা হয়েছে আপনারা করলেন হালাল, কোরআনে হালাল করা হয়েছে আপনারা করছেন হারাম। এটা হয় বাংলাদেশে? গণতান্ত্রিক প্রত্যেকটি রাষ্ট্রে হচ্ছে কিনা? এটা শিরিক হয় না? কথা বলে। এই যে কতগুলো মৌলবী নির্বাচনে গেছে, এদের কি অবস্থা হবে? কথা বলে। অনেকগুলো মৌলবী গেছে না নির্বাচনে? এদের তো আগে শিরক থেকে বাঁচার ব্যবস্থা করা দরকার ছিল না? একটা ব্যবস্থা ছিল, একটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সংবিধানের শুরুতে লিখলেই হয় বাংলাদেশ সংবিধানের উৎস হবে কোরআন এবং সুন্নাহ। সংবিধান হালাল, সংবিধান জায়েজ, সংসদ জায়েজ, সনদ সংবিধান। আমরা কি তা পারছি? কেন পারলাম না? কেন? 31টা দল বসে ঐকমত্য কমিশনে মিটিং করছে না? কয় মাস? 9 মাস। চা বিস্কুটের বিল আসছে 54 লাখ টাকা। জানেন তো আপনারা? 9 মাস বসছে, 31টা দল ছিল, এর মধ্যে 11টা দল ছিল ইসলামী দল। এই 31টি দলের কারো পক্ষ থেকে বলা হলো না যে সংবিধানে এটা সংস্কার করা হোক, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন। যদি এই দাবি করা হতো, দাবি মানা হতো কি না? বিগতকালে কেউ কি করে নাই? কথা বলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে 5ম সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযোজন করেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর আরেকটা কথা তিনি লিখেছিলেন, বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। 54 বছরে কোন মৌলবীরা মোল্লারা ইসলামী রাজনীতির দোহাই দেয় যারা, তারা তা করতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা করে গেছে।
তো জিয়ার পক্ষে যদি তা সম্ভব হয়, এত 14 কোটি মুসলমান সব যদি বলতো যে আমরা সংস্কার চাই, এটা সংবিধানের মূল হবে কোরআন সুন্নাহ, তাহলে আমাদের হতো কিনা? কেউ বললো না কেন? কথা বলে, কারণ সবাই পাওয়ার পলিটিক্স করে, ভোটের কাছে বিক্রি, নোটের কাছে বিক্রি, বিদেশিদের কাছে মাথা বিক্রি করে বসে আছে। অতএব আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো যাবে। এটা যেদিন করতে পারবেন সেই দিন ইসলামী রাজনীতি সফল এবং বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে সেদিন। এর আগ পর্যন্ত কায়েম করা সম্ভব হবে না। ইসলামের দোহাই দেওয়া যাবে, কিন্তু রাষ্ট্র হবে নরমাল রাষ্ট্র, সেটাকে শরিয়া রাষ্ট্র করা সম্ভব হবে না। এই সব সত্য কথা নেবার মতো মাথাও তো সবার নাই। কথা বলেন। আর বাংলাদেশের অধিকাংশ বক্তা হচ্ছে বৃষ্টি যেই দিক ছাতা ওই দিক ধরে, বৃষ্টি যেই দিক ঝোপ বুঝে কোপ মারে। মাঠ কিভাবে গরম করবে, কোন দলকে কিভাবে খুশি করা যায়, এই রাজনৈতিক নোংরামি গুলো আমাদের ওয়াজের পরিবেশ গুলো নষ্ট করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। একটা আয়াতে দুইটা নির্দেশ। কয়টা নির্দেশ? একটা হচ্ছে আল্লাহকে পরিপূর্ণ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে বরণ করো না। সুবহানাল্লাহ বলে গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে শুরু করেছেন ঈমান দিয়ে, শেষ করেছেন ইসলাম দিয়ে, মাঝখানে হচ্ছে তাকওয়া। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরু হচ্ছে ঈমান। ঈমান নাই, ইসলাম নাই। ঈমান এনে মুমিন হয়ে মুসলিম হতে হবে, ঠিক কিনা বলেন? আগে কি? জোরে বলেন, কথা বলেন। যার ঈমান নাই তার কাছে ইসলাম, ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। যার ঈমান নাই সে কখনো মুসলিম হতে পারে না। কোরআন শরীফের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ ইসলামে ঢুকতে বলেছেন কাফের মুশরিককে না মুমিনকে? তাহলে বিষয়টা সহজ। কাফের মুশরিককে আল্লাহ বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। তাহলে বোঝা যাচ্ছে ঈমান যেখানে নাই ইসলাম সেখানে নাই। ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের পরিচয় আল্লাহ বলেছেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এটাই তো বড় পরিচয়। এর চেয়ে বড় পরিচয় আছে? আমাদের পরিচয় কি? বাংলাদেশে এখন অনেকে ভোটের হিসাব করতে যে মুসলিম পরিচয় বাদ দিচ্ছে। বলে আগে নাস্তিকরা বলতো, এখন দাড়িওয়ালারা বলে। কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। বলে নাই? তুমি কুত্তা না, শুয়োর না, আমরা জানি তুমি মানুষ। তবে মুসলিম পরিচয় ভুলতে চাও কেন? ঈমান ও ইসলামকে বাদ দিয়া যে রাজনীতি, সে রাজনীতি মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। ঠিক কিনা? আমার সবচেয়ে বড় পরিচয়, প্রিন্সিপাল আইডেন্টিটি, আমি হচ্ছে রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর বান্দা। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। বলেন সুবহানাল্লাহ।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, পূর্বে যত পয়গম্বর এসেছেন তাদের ইমানদার উম্মত যারা ছিল তাদের পরিচয় ছিল মুসলিম। বলেন সুবহানাল্লাহ। যেমন ঈসা নবীর প্রসঙ্গে আল্লাহ বলেন, فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا মুসলিমুন। বনি ইসরায়েলের নিকট আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন ঈসা পয়গম্বরকে, এটা জানেন না আপনারা? তিনি যুগের পর যুগ তাদেরকে দাওয়াত দিলেন। যখন তিনি দেখলেন বনি ইসরায়েল ঈমান আনবে না, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার মতো কে আছো আমার সাথে? 12 জন লোক দাঁড়ায় গেছে। কতজন? এদেরকে বলা হয়েছে হাওয়ারিয়ুন। এটা 4টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা তারা সাদা কাপড় পরিধান করত, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়েছে। কেউ বলেছেন তাদের মন সাদা ছিল, এই জন্য হাওয়ারি বলা হয়েছে। কেউ বলেছেন তারা ধোপার কাজ করত, এই জন্য হাওয়ারি বলা হয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মত, তারা সাহায্যকারী ছিল, সাহায্যকারীকে আরবিতে হাওয়ারি বলা হয়। কয়জন দাঁড়ালো? জোরে বলেন। 12 জন দাঁড়ায় বলল, আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হে ঈসা, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আর তুমি সাক্ষ্য থাকো আমরা মুসলমান। পরিচয় কি ছিল? সুবহানাল্লাহ। সকল যুগের ঈমানদারদের পরিচয় কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে কোরআন কারীমে বলেন, হযরত সুলাইমান তিনি সারা বিশ্বকে শাসন করেছেন। মানব জাতি জিন জাতির বাদশা ছিলেন সুলাইমান পয়গম্বর। তার প্রসঙ্গে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হযরত সুলাইমান বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্বকে শাসন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর নামই বাইবেলে এসেছে সলোমন। কি নাম? ওনার পিতার নাম দাউদ। ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাবকে বদলায় নাই, নবীদের নামও বদলায় দিয়েছে। সুলাইমান নবীর নাম লেখছে সলোমন, দাউদ আলাইহিস সালামের নাম ডেভিড, ইলিয়াস নবীর নাম এলসিস, ইদ্রিসের নাম অদ্রিত, ইব্রাহিমের নাম আব্রাহাম, ঈসার নাম জেসাস, মুসার নাম মসি। এইভাবে নবীদের নামও তারা, ইয়াকুবের নাম জ্যাকব, এইভাবে আল্লাহর নবীদের নামও তারা বদলিয়েছে, শুধু আল্লাহর কিতাবকে বদলায় নাই। হযরত সুলাইমান ছিলেন সেই বাদশা যিনি বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্বকে শাসন করেছেন। ওনার পাশের দেশ ছিল ইয়ামান। ইয়ামানে এক মহিলা রানী ছিল, তার নাম ছিল বিলকিস। এটা জানেন না আপনারা? ইয়ামানে সাবাতে, কোথায়? সাবা নামক অঞ্চলে বিলকিস ছিল রানী, সম্রাঙ্গী, প্রচন্ড শৌর্য বীর্য ছিল তার। তো তার সাথে যুদ্ধে গেলে হযরত সুলাইমান দেখছেন রক্তপাত বেশি হবে, তিনি তাকে একটা চিঠি লিখছেন। কি লিখছেন? চিঠির ভাষা ছিল এইটা, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান রহিম। পত্রটি সুলাইমানের পক্ষ থেকে। আল্লাহ তাআলু আলাইয়া পত্রের ভাষা ছিল, হযরত সুলাইমান লিখছেন, আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য প্রদর্শন করো না, ওয়া আতুনি মুসলিমিন, বরং ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? সকল যুগের ঈমানদারদের পরিচয় কি ছিল? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী
নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারাই সেই দিনকে গ্রহণ করবে, আল্লাহ তাদের নাম দিয়েছেন তারা মুসলিমিন। নাম কি? আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমরা ঈমান এনেছি মহান আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক এবং ইয়াকুব ও তাদের বংশধরদের উপর, এবং বিশ্বাস করি আমরা যা দেয়া হয়েছে মূসাকে, ঈসাকে, আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা হচ্ছি আত্মসমর্পণশীল মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের পরিচয় কি? না বাঙালি, কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরাকি, এগুলোর কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কোরআন কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ওহে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা একমত পোষণ করি। সেই কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আমরা এই তিনটা কথা মানতে পারছি? আরে বাবা, আমি কি কবরস্থানে? কথা বলো। এই আল্লাহর এই তিনটা কথা মানতে পারছি? আল্লাহর সাথে কাউকে শরীক করি না, এটা মানছি। আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এটাও মানছি। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাই, এই অপরাধ ছাড়তে পারছি? কিভাবে তা কি বুঝেন আপনারা? এই যে আপনাদের ভোট আসতেছে, নির্বাচন, ঠিক না? তো নির্বাচনে আপনারা জনপ্রতিনিধি সংসদে পাঠাবেন, ঠিক না? এটা কি জন্য পাঠান? আপনারা তাকে বৈধতা দিলেন, সে আপনাদেরকে শাসন করবে, এই তো। আর সে হচ্ছে আইন প্রণেতা, সংসদে যে আইন তৈরি করবে। তা আপনি আইন বানাবার অধিকার কি মানুষকে দিলেন কিনা? কথা বলেন। তো সংসদে যে সব বসে, বিল একটা উঠলো, স্পিকার জিজ্ঞেস করলো হা ভোটের পক্ষে কে কে? তো যারা পক্ষে তারা বলল হা। স্পিকার বলল হা জয়যুক্ত হয়ে গেছে, তার মানে একটা আইন পাশ হয়ে গেছে। অথচ আইনটা কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ করছেন হালাল, আপনারা আইন করে করছেন কথা বলে না। যেমন আল্লাহ তাআলা বিয়েকে করছেন হালাল, আপনারা আইন করে বাল্য বিয়ের নাম দিয়ে বিয়েকে করছেন হারাম। আবার আল্লাহ তাআলা মদকে করছেন হারাম,
আপনারা মদের পক্ষে বিল পাস করে মদকে করছেন হালাল। তা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে আপনারা মানুষকে রব বানালেন কিনা? কথা বলেন, এই অপরাধটা হয় কিনা? হচ্ছে। আরেকটা বিল উঠলো, স্পিকার জিজ্ঞেস করলো কে কে বিলের পক্ষে? অধিক সংখ্যক সদস্য বলল হ্যাঁ, হ্যাঁ জয়যুক্ত হয়ে গেছে। আপনারা বিল পাস করলেন, যা কোরআন শরীফে হারাম করা হয়েছে আপনারা করলেন হালাল, কোরআনে হালাল করা হয়েছে আপনারা করছেন হারাম। এটা হয় বাংলাদেশে? গণতান্ত্রিক প্রত্যেকটি রাষ্ট্রে হচ্ছে কিনা? এটা শিরিক হয় না? কথা বলে। এই যে কতগুলো মৌলবী নির্বাচনে গেছে, এদের কি অবস্থা হবে? কথা বলে। অনেকগুলো মৌলবী গেছে না নির্বাচনে? এদের তো আগে শিরক থেকে বাঁচার ব্যবস্থা করা দরকার ছিল না? একটা ব্যবস্থা ছিল, একটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সংবিধানের শুরুতে লিখলেই হয় বাংলাদেশ সংবিধানের উৎস হবে কোরআন এবং সুন্নাহ। সংবিধান হালাল, সংবিধান জায়েজ, সংসদ জায়েজ, সনদ সংবিধান। আমরা কি তা পারছি? কেন পারলাম না? কেন? 31টা দল বসে ঐকমত্য কমিশনে মিটিং করছে না? কয় মাস? 9 মাস। চা বিস্কুটের বিল আসছে 54 লাখ টাকা। জানেন তো আপনারা? 9 মাস বসছে, 31টা দল ছিল, এর মধ্যে 11টা দল ছিল ইসলামী দল। এই 31টি দলের কারো পক্ষ থেকে বলা হলো না যে সংবিধানে এটা সংস্কার করা হোক, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন। যদি এই দাবি করা হতো, দাবি মানা হতো কিনা? বিগতকালে কেউ কি করে নাই? কথা বলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে 5ম সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযোজন করেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর আরেকটা কথা তিনি লিখেছিলেন, বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। 54 বছরে কোন মৌলবীরা, মোল্লারা ইসলামী রাজনীতির দোহাই দেয় যারা, তারা তা করতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা করে গেছে, তো জিয়ার পক্ষে যদি তা সম্ভব হয়, এত 14 কোটি মুসলমান সব যদি বলতো যে আমরা সংস্কার চাই, এটা সংবিধানের মূল হবে কোরআন সুন্নাহ, তাহলে আমাদের হতো কিনা? কেউ বললো না কেন? কথা বলে। কারণ সবাই পাওয়ার পলিটিক্স করে, ভোটের কাছে বিক্রি, নোটের কাছে বিক্রি, বিদেশিদের কাছে মাথা বিক্রি করে বসে আছে। অতএব আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো যাবে। এটা যেদিন করতে পারবেন সেই দিন ইসলামী রাজনীতি সফল এবং বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে সেদিন। এর আগ পর্যন্ত কায়েম করা সম্ভব হবে না। ইসলামের দোহাই দেওয়া যাবে, কিন্তু রাষ্ট্র হবে নরমাল রাষ্ট্র, সেটাকে শরিয়া রাষ্ট্র করা সম্ভব হবে না। এই সব সত্য কথা নেবার মতো মাথাও তো সবার নাই। কথা বলেন। আর বাংলাদেশের অধিকাংশ বক্তা হচ্ছে বৃষ্টি যেই দিক ছাতা ওই দিক ধরে, বৃষ্টি যেই দিক ঝোপ বুঝে কোপ মারে। মাঠ কিভাবে গরম করবে, কোন দলকে কিভাবে খুশি করা যায়, এই রাজনৈতিক নোংরামিগুলো আমাদের ওয়াজের পরিবেশগুলো নষ্ট করে দিচ্ছে। আল্লাহ তাআলা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে রক্ষা করবেন এই বিশ্বাস আমার আছে। তাহলে আয়াতের শেষে কি আসছে? فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ। যদি এই কথা থেকে আহলে কিতাব মুখ ফিরিয়ে নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তো জোরে বলেন আমাদের পরিচয় কি? এখন মুসলিমকে দাদার নাম সদরুদ্দিন, বাবার নাম বদরুদ্দিন, আপনার নাম নুরুদ্দিন, আপনি মুসলিম। কথা বলেন। আল্লাহর নির্দেশ কি? পরিপূর্ণ মুসলিম। এর আগে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ আলটিমেটাম দিয়ে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলিম না হয়ে আমি আল্লাহ সাক্ষাতে আসবা না। এখন আমাদের জীবনের সফলতা নির্ভর করবে তখন সেই কথার উপর যে আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে পারলাম কিনা। আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে চাই? তো পদ্ধতি শিখতে হবে না? আমি বলবো খুব সহজে সংক্ষেপে বলছি, হৃদয়ে কথাগুলোকে গেঁথে নেবার চেষ্টা করবেন। মুসলিম হচ্ছে আল্লাহর আখিরি নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার পরে আনুগত্যের মস্তক আল্লাহর সামনে নত করার নাম ইসলাম। যে ব্যক্তি আল্লাহর হাবিবের দ্বীনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে দিবে, সেই মুসলিম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুসলিম হতে হয়, আত্মসমর্পণ করতে হয়, সেই কথাটির উদাহরণ দিয়েছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। জাতির জনকের নাম কি? জোরে বলতে হবে। অন্য কাউকে বাপ বানানো যাবে? কিছু মানুষ বানায়, বানায় না? তাম পৃথিবীর মুসলমানদের রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম পৃথিবীর মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যারে তারে মুসলমান ধরে বাপ বানাতে পারে? পারে? হযরত ইব্রাহিমের দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন কিভাবে পরিপূর্ণ মুসলিম হতে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন